আমরা সবাই দাঁড়িয়ে যাই। হুজুর ইনশাআল্লাহ এসেছেন, আমরা একটু সব ফাঁকা হয়ে যাই। আমরা একটু সাইড হয়ে যাই। হুজুরকে খুব ক্লান্ত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছেন। 22 তারিখ থেকে পর্যন্ত খেয়ে না খেয়ে দিন রাত 24 ঘন্টা আপনারা কষ্ট করেছেন। এই কষ্টের ফসল আপনাদের আমাদের পক্ষের প্রতিও শান্ত থাকবো। আমরা কারো প্রতি কষ্ট দিব না, ঠিক কিনা? তাকাতে পারি নাই। আল্লাহ আমাদেরকে এই ইসলামী আন্দোলনের সকল নেতা কর্মীদেরকে সারা রাত হয়েছে, আমি কথা বাড়াবো না। অনুভূতিটা আসলে আমি এক কথায় জবাব দিই যে আমি যে একেবারে অনেক আনন্দিত। আমার মুখের ভিতরে যে আমি হাসি নিয়েছি এটা না, আমি মনে করি এই বরগুনার 5,19,000 জনগণের জিম্মাদারি আমার মাথার ভিতরে আসছে। সেক্ষেত্রে আমি আনন্দিত নাই, আমি চিন্তিত যেদের মনোবাসনা আমি কীভাবে পূরণ করব। যেহেতু আমাদের মোহতারাম নায়েবে আমির একটা কথা বলছিলেন, কেউ যদি ক্ষমতা চেয়ারে বসে সে একটা আগুনের চাদর গায়ে দিল। আমি আজকে আগুনের চাদর গায়ে দিলাম, কারণ জনগণ যদি কষ্ট হয় আমি মনে করি সে কষ্টটা আমার এবং আল্লাহর কাছে জবাব দিতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ, আমি সেই আদর্শই বাস্তবায়ন করতে চাই। আমি অনেক কিছু ভালো চললাম, অনেক কিছু ভালো খেলাম, আমার বরুণা আন্তরিক আউদলি জনগণ তারা না খেয়ে থাকবে, এটা আমি কোনো দিন সহ্য করবো না। আগে ভালোই ছিলাম, এখন ভালো থাকবে, জনগণ ভালো থাকবে, আমি ভালো। জনগণ যদি খারাপ থাকে তাহলে আমি খারাপ। এটা আমাদের বাংলাদেশের একটা জাতীয় রোগ হয়ে গেছে। অর্থাৎ ওই জায়গায় যারাই বসে তারাই কিন্তু আসলে দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়। কেউ ভালো থাকতে চাইলেও আসলে পারতেছে না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমার লাগবে। আমি এটা নির্মূল করব ইনশাল্লাহ, আপ্রাণ চেষ্টা করব। যেহেতু ক্ষমতায় কারা যাবে এখনও বলা যাচ্ছে না, ওই বিএনপির আসন সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। যদি আমরা ক্ষমতায় থাকতাম তাহলে আমি হয়তো বলতে পারতাম আগামী 6 মাসের ভিতরে দুর্নীতিটা 0 টলারেন্সের ভিতরে নিয়ে আসবে। এখন আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা দরকার। অন্যান্য যারা আছেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যদি আমার সাথে তারা থাকে, সহযোগিতা থাকে, তাহলে ইনশাল্লাহ আমিও এই দুর্নীতি অন্তত বরগুনা থেকে আমি ইনশাল্লাহ নির্মূল করতে পারবো।